সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে লগের পূর্ণক এবং অংশ অংশ কীভাবে নির্ণয় করতে হয়, যেটি আছে নবম দশম শ্রেণীর বইয়ের 4.3 অনুশীলনীতে। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি এই বিষয়ের প্রথম অংশ দিয়ে দিয়েছি। আজকে হলো দ্বিতীয় অংশ। প্রথম অংশে কিভাবে সংখ্যাকে বৈজ্ঞানিকভাবে প্রকাশ করতে হয়, কিভাবে পূর্ণক নির্ণয় করতে হয়, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের এই অংশ বুঝতে আরও সুবিধা হবে আশা করছি। আজকের অংশে আমি আলোচনা করব লগের পূর্ণক এবং অংশ কীভাবে নির্ণয় করতে হয় ক্যালকুলেটর ব্যবহার করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বিষয়টি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে লগের পূর্ণক এবং অংশকে বের করতে হয় এই বিষয়টি আজকে আলোচনা করব। আর অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ সেটি হচ্ছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে করে আমার ভিডিওগুলো ছড়িয়ে পড়ে এবং আমি তোমাদের মাঝে আরও নতুন নতুন অঙ্ক নিয়ে আসতে উৎসাহিত হই। শিক্ষার্থীবৃন্দু, এখন তোমাদেরকে আমি দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে লগের পূর্ণক ও অংশক নির্ণয় করতে হয়। এখানে প্রথম যে উদাহরণটি আছে, দেখো সেখানে দেওয়া আছে লগ 2717 এর পূর্ণক ও অংশক নির্ণয় করো। অর্থাৎ লগ 2717 এর পূর্ণক ও অংশক নির্ণয় করতে হবে। এখন আমি ক্যালকুলেটর ব্যবহার করে এটির মান বের করব। ক্যালকুলেটরে প্রথমে এসি বাটন চাপ দিতে হবে, তারপর লগ বাটনে, তারপরে সংখ্যাটি লিখতে হবে। লেখার পরে যদি আমরা সমান সমান বাটন চাপ দিই, তাহলেই পাবো 3.43409। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ লগ 2717 এর মান আমরা পেলাম 3.43409। এখানে তোমার দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটি থাকবে, দশমিক আগে যে পূর্ণ অংশ অর্থাৎ পূর্ণ যে সংখ্যাটি থাকবে সেটি হবে কিন্তু পূর্ণক, এবং যে ভগ্নাংশ যে সংখ্যাটি থাকবে সেটি হবে কিন্তু অংশক। তার মানে এখানে লগ 2717 এর পূর্ণক হচ্ছে 3, যেহেতু দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে 3, এবং অংশক হবে তোমার ভগ্নাংশ যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 0.43409। এটি হচ্ছে অংশক আর 3 হচ্ছে পূর্ণক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় ভালোভাবে তোমরা মনে রাখবে বা খেয়াল করবে, একের চেয়ে বড় সংখ্যা নাও, একের চেয়ে বড় ধনাত্মক সংখ্যা নাও, তাহলে তার মান কিন্তু ধনাত্মক মান আসবে। এখানে আমি যে সংখ্যাটি নিয়েছি সেটি কিন্তু একের চেয়ে বড় ধনাত্মক সংখ্যা, যার জন্য তার মানও কিন্তু আসছে ধনাত্মক। আর যদি আমি একের চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা নিতাম, তাহলে তার মান কিন্তু ঋণাত্মক আসতো। তাহলে ধনাত্মক মান যখন আসবে, তখন আমাদের পূর্ণক এবং অংশ নির্ণয় করা কিন্তু খুবই সহজ। অর্থাৎ দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে পূর্ণক, আর বাকি যে ভগ্নাংশটি থাকবে সেটি হচ্ছে অংশ। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে একের চেয়ে ছোট সংখ্যা নিই, তাহলে তার পূর্ণক এবং অংশ কীভাবে বের করব সেটি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তা এই বিষয়টি কিন্তু তোমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ
ঋণাত্মক মান আসলে, ঋণাত্মক মান যদি আসে তাহলে কিন্তু তার অংশক এবং পূর্ণক বের করা একটু ডিফিকাল্ট। তা তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করো বা দেখো তাহলে ব্যাপারটি বুঝতে পারবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, খেয়াল করো, আমি এরপরে যে উদাহরণটি নিয়েছি, যে সংখ্যাটি নিয়েছি সেটি হচ্ছে 0.00836, 0.00836 এর লগের পূর্ণক অংশ নির্ণয় করতে হবে। এই সংখ্যাটি কিন্তু আসলে একের চেয়ে ছোট সংখ্যা, একের চেয়ে ছোট সংখ্যা। এর যদি লগ বের করি, এর যদি লগের মান বের করি তাহলে কিন্তু অবশ্যই আমরা ঋণাত্মক মান পাবো, ঋণাত্মক মান পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে আগের মতোই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে মান বের করবে। প্রথমে এসি বাটনে চাপ দেবে, তারপর লগ বাটনে, তারপরে সংখ্যাটি তুলবে, এরপর যদি সমান চিহ্ন বাটনে চাপ দাও তাহলে তোমরা যে মানটি পাবে সেটি হচ্ছে -2.0779, -2.0779। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমি একের চেয়ে ছোট সংখ্যা, একের চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা নিয়েছি, যার জন্য কিন্তু এখানে ঋণাত্মক মান চলে আসছে। আমি কিন্তু আগেই বলেছি যদি একের চেয়ে বড় সংখ্যা নাও, একের চেয়ে বড় সংখ্যা নিলে ধনাত্মক মান আসবে, আর একের চেয়ে ছোট সংখ্যা, একের চেয়ে যদি ছোট সংখ্যা নাও তাহলে কিন্তু ঋণাত্মক মান আসবে। একের চেয়ে বড় সংখ্যা নিলে ধনাত্মক মান আসবে, আর একের চেয়ে ছোট যদি মান নাও তাহলে ঋণাত্মক মান আসবে। কিন্তু আমরা সবসময়ের জন্যই লগের সামনে কিন্তু সবসময়ের জন্যই ধনাত্মক মান নিতে হবে, আমাদের কিন্তু ঋণাত্মক মান নেওয়া যাবে না। তাহলে এখন এই লগের মান থেকে আমরা কিভাবে এই লগের পূর্ণক এবং অংশ নির্ণয় করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে মনে করবে যে এখানে যে মাইনাস চিহ্নটি আসছে, তোমরা প্রথমে আপাতত ধরে নাও যে মাইনাস চিহ্নটি নাই, মাইনাস চিহ্নটি নাই। তাহলে দশমিকের আগে আমার কত হয়? 2 হয়। দশমিকের আগে কত হয়? পূর্ণ সংখ্যা হয় 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবে? এই 2-এর জায়গায় তুমি 1 বাড়াইয়ে লিখবে, 2-এর পরিবর্তে তুমি 1 বাড়িয়ে লিখবে, অর্থাৎ 3 লিখবে, 3 লিখবে। 3 লেখার পরে তোমরা 3 থেকে এই সংখ্যাটি বিয়োগ করবে, অর্থাৎ 2.0779। 3 থেকে এই সংখ্যাটি অর্থাৎ 2.0779। আমি আগেই বলছি আপাতত মাইনাস চিহ্নটা বাদ দিয়ে ধরবে, তাহলে আমার সংখ্যাটি হবে 2.0779। তা এখানেও প্রথমে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, এখানে 2 আছে পূর্ণ সংখ্যা, তুমি এখানে প্রথমে 2-এর চেয়ে 1 বাড়িয়ে লিখবে, 2-এর থেকে 1 বাড়িয়ে লিখবে, অর্থাৎ 2 আছে এই জন্য 3 লিখবে। যদি এখানে 3 থাকতো তুমি এখানে 4 লিখবে। অর্থাৎ যদি এরকম নেগেটিভ মান আসে তাহলে দশমিক আগে যে সংখ্যাটি থাকবে, দশমিক আগে যে সংখ্যাটি থাকবে তার চেয়ে 1 বাড়াইয়া লিখতে হবে, এবং তোমাদের মাইনাস চিহ্নটি অল্প সময়ের জন্য মনে করবে যে নাই। এখন এই 3 থেকে যদি আমরা এই সংখ্যাটি বিয়োগ করি, অর্থাৎ 2.0779 যদি বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 0.9221। তোমরা এই 3-এর সাথে এই সংখ্যাটি যোগ করে দিবে, 3-এর সাথে এই সংখ্যাটি কী করে দেবে? যোগ করে দেবে। যোগ করার পরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা 3-এর পিছনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবে। 3-এর সাথে যদি এই সংখ্যাটি যোগ করি, 3-এর সাথে এই সংখ্যাটি যোগ করি তাহলে আমরা পাবো 3.9221। 3-এর সাথে যদি সংখ্যাটি আমরা যোগ করি তাহলে পাবো 3.9221। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ব্যাপার হলো, যদিও 3 সামনে মাইনাস আছে আর এটি হচ্ছে প্লাস, তাহলে সেই হিসাবে আসলে কিন্তু এটি যোগ হয় না, বিয়োগ হয়। কিন্তু তোমার এই যে লগের মানের সামনে যে ঋণাত্মক চিহ্ন থাকবে, তোমার ঋণাত্মক চিহ্নটি কিন্তু তোমার সামনে দেওয়া যাবে না, এটা উপরে থাকবে। ঋণাত্মক চিহ্ন কিন্তু সামনে দেওয়া
যাবে না, উপরে দিতে হবে। তাহলে তখন আসলে মূলত এটি যদিও ঋণাত্মক কিন্তু আমাদের ধনাত্মক ধরে নিয়েই কিন্তু অঙ্কটি করতে হবে। এজন্য 3 এর সাথে আমরা আসলে 3 এর সাথে এটি যোগ করতে হবে, তাহলে পাবো আমরা 3.92221। যদিও 3 ঋণাত্মক কিন্তু এই ঋণাত্মক এটাকে ধরা যাবে না, এটিকে ঋণাত্মক চিহ্নটি উপরে দিয়ে এটিকে ধনাত্মক হিসেবেই ধরতে হবে। এর কারণ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, লগের পূর্ণক ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, কিন্তু অংশক কিন্তু কখনোই ঋণাত্মক হবে না। এই মাইনাস চিহ্ন যদি তোমরা সামনে রাখো তাহলে কিন্তু অংশক সহ পুরো সংখ্যাটি ঋণাত্মক মনে হবে। এই জন্য লগের ক্ষেত্রে যখন আমরা লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করবো তখন যদি ঋণাত্মক মান আসে তো ঋণাত্মক সাইনটি আমরা সামনে রাখবো না, উপরে বার চিহ্ন হিসেবে দিয়ে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটির পূর্ণক হচ্ছে -3 এবং অংশক হচ্ছে 0.9221। আর অংশকটি সর্বদাই অঋণাত্মক হয়, এখানে পূর্ণকের মাইনাস চিহ্নটি পরে হয়েছে। তোমরা বুঝতে পেরেছ কিভাবে একের চেয়ে ছোট সংখ্যার লগের মান বের করতে হয় এবং সেই মান থেকে পূর্ণক এবং অংশক বের করতে হয়, এবং একের চেয়ে বড় সংখ্যার লগের মান বের করে সেখান থেকে কীভাবে পূর্ণক এবং অংশক নির্ণয় করতে হয়। আশা করছি ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।